ব্যানার হাতে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের উপর বর্বরতা বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি বর্তমানে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভে নামে সাধারণের ঢল। সে সময় নিজেদের সুবিধামতো দেশের আইন কাটছাঁটের অভিযোগও তোলেন অনেকে। এছাড়া জিম্মিদের মুক্তিসহ গাজায় গণহত্যা বন্ধের তাগিদ জানান বিক্ষোভকারীরা। এমনকি নেতানিয়াহুর পদত্যাগই তেল আবিবের সাধারণের জন্য মঙ্গলজনক বলে মত অনেকের। মিনিস্টার অফ সিকিউরিটি গেল বছর জুলাইয়ে নিরাপত্তা মন্ত্রী বলেছিলেন তারা সব জিম্মিদের ফিরিয়ে আনবে, কিন্তু আমাদের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় ইহুদিদের স্থানান্তর করতে ব্যস্ত। সময়ের সঙ্গে তেল আবিব চত্বরে তীব্র হতে থাকে বিক্ষোভ। সে সময় পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলে ধরপাকড়ও, অভিযোগ ওঠে বল প্রয়োগেরও। এদিকে ঈদের একদিন আগে গাজা উপত্যকার রাফা সীমান্তে স্থল অভিযান চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ঘটে বহু হতাহতের ঘটনা। অন্যদিকে হামাসের হাতে জিম্মি এক ইসরায়েলের ভিডিও বার্তা প্রকাশ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওতে পরিবারের কাছে ফিরে যাওয়ার আর্জি জানান সেই ব্যক্তি। বার্তাটি প্রকাশের পরপরই বন্দি বিনিময় চুক্তিতে সম্মতি জানায় সশস্ত্র গোষ্ঠী হামাস। মধ্যস্থতাকারী মিশর ও কাতারের দেয়া নতুন প্রস্তাবের ভিত্তিতে 5 জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে জানান হামাস প্রধান। আশা করছি মধ্যস্থতাকারীদের কষ্ট দখলদারদের জন্য ভেস্তে যাবে না। এ সময় গাজার শাসন ব্যবস্থা থেকে সরে দাঁড়ালেও ফিলিস্তিনিদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন হামাস প্রধান। আরও বলেন, হামাসকে নির্মূলের ষড়যন্ত্র সফল হবে না। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।